পৃথিবীর ইতিহাসে প্রথম হাইব্রিড ফিউয়েল গাড়ি যেটা টয়োটা উদ্ভাবন করেছিল। নতুন গাড়ি তো ভাই তেমন বেশি কিছু বলার নাই, পুরো বডিটার রংটা ভালো আছে, গ্লাসটা অরিজিনাল আছে। আসসালামু আলাইকুম গাড়ি হাসানের প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? অবশ্যই জানাতে পারেন কমেন্টে অথবা মোবাইল ফোনে। আমি তরিকুল ইসলাম হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আপনাদের সবার প্রিয় টয়োটা ব্র্যান্ডের গাড়ি, টয়োটা প্রিয়াস। এটা হচ্ছে জিএস আলফা প্যাকেজের গাড়ি, পাল কালারের। গাড়িটা সম্বন্ধে বিস্তারিত জানাবো, কেমন কিরকম চলবে, কন্ডিশন কেমন আছে, আদৌ আপনারা কতদিন ইউজ করতে পারবেন, গাড়িটা কতদিন চলেছে, সেই সব তথ্য জানানোর আগে একটা কথা জানিয়ে রাখতে চাই, এই গাড়িটা বর্তমানে রয়েছে ঢাকা উত্তরার বুকে স্বনামধন্য একটি প্রতিষ্ঠান এশরাকারের শোরুমে। এশরাকারের শোরুম অবস্থিত ঢাকা উত্তর 11 নম্বর সেক্টর, 10-11 নতুন ব্রিজ। এবং এই শোরুমটা অবস্থিত যেই লোকেশনে, সেই লোকেশনে আপনারা গুগল ম্যাপে সার্চ করেও দেখে চলে আসতে পারেন। সেজন্য যারা করবেন, গুগল ম্যাপের সার্চ বারে গিয়ে STAR স্পেস CAR এশার কার লিখে সার্চ করবেন, ইনশাআল্লাহ ডিরেকশনে দিয়ে চলে আসতে পারবেন খুব সহজেই। এছাড়া আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে 01788198309। এটা হচ্ছে আমাদের হটলাইন নাম্বার। এই নম্বরটিতে যোগাযোগ করলে আপনারা আমাদের পেয়ে যাবেন। এছাড়া একই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে মেসেজ অথবা কল করার সুবিধা আপনারা পাবেন। যাই হোক, গাড়িটার সম্বন্ধে জানাতে চাই। প্রথমে যদি আপনারা গাড়িটার লাইটগুলো দেখেন, এই গাড়িটাতে প্রজেকশন যে লাইটগুলো রয়েছে প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল থাকছে। বলে রাখা ভালো, এই গাড়িটার মডেল হচ্ছে 2016-21 সালে রেজিস্ট্রেশন হয়েছে। এখন 24 সাল, 21-এ রেজিস্ট্রেশন, মানে এখন গতানুগতিক ভাবে যদি ধরি 3 বছর সর্বোচ্চ হয়েছে গাড়িটার বয়স বাংলাদেশে। অ্যাটলিস্ট আপনারা বুঝতেই পাচ্ছেন গাড়িটা কতটা ফ্রেশ থাকতে পারে এবং থাকার পসিবিলিটি আছে। সো বলে রাখা ভালো, শুধু একটাই না, দুটো লাইটই আপনারা সিমিলার কাইন্ড অফ কন্ডিশনে পাচ্ছেন, দুটোই ফ্রেশ থাকছে ইনশাল্লাহ। এবং সামনের যে গ্রিলটা রয়েছে, পুরো কমপ্লিট গ্রিলটা অনেক ভালো থাকছে, কোনো অপশনাল বাম্পার নাই। মেইন বাম্পারটাতে কোনো রকম প্রবলেম আপনারা পাবেন না। পাল কালারের গাড়ি, পুরো গাড়িটাতে আপনারা পাল কালার পাচ্ছেন, অরিজিনাল পাল কালার, যেটা জাপান থেকে এসেছে বাংলাদেশে। এরপরে আর কোনো কাজ করানো হয় নাই, যেভাবে আছে ওইভাবেই রয়েছে, কোনো টাচ আপও হয় নাই। টুকটাক যা স্ক্র্যাচ পড়েছে এখনো ওইভাবেই আছে, সেখানেও হাত দেওয়া হয় নাই। যাই হোক, আমি একটু দেখাতে চাই গ্লাসগুলো অরিজিনাল আছে কিনা। একটা কথাই বলে রাখবো, লোগো স্টিকার সহ মিলাই দেখতে পারবেন। প্রত্যেকটা গ্লাস আপনারা অরিজিনাল অথেন্টিক পাবেন, সাইড গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল অথেন্টিক হবে। টায়ারগুলোর কথা যদি বলি, প্রথমে এই টায়ারটা দিয়ে শুরু করছি। এই টায়ার এবং রিম গুলো খুবই চমৎকার আছে, রিম একদম নতুন। এবং যে টায়ার গুলো রয়েছে, বিটগুলো মোটামুটি ভিজিবল আছে, আরো কিছুদিন চাইলে ইউজ করতে পারবেন। এই যে দেখেন প্রিয়াস আলফা লোগো রয়েছে, আপনার যে রেনশিট গুলো রয়েছে এগুলো যে অরিজিনাল আছে, চেঞ্জ করা হয় না, সেটা কিন্তু এটা অথেন্টিকেশন প্রুফ করে। এবং নিচে দেখেন আপনারা, এখানে একটা নিচে দেখতেই পাচ্ছেন গাড়ির বডিটার সাথে এখানে ছোট একটা স্পট আছে। আমি যেটা দেখানোর জন্য বলছিলাম যে আদৌ এটাতে রঙের কাজ কখনোই করা হয় নাই, সেটার কিন্তু প্রমাণ এতটুকু আপনাদের জন্য। তো এরপরে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এই গাড়িটার ভেতরের কন্ডিশনটা একটু দেখাবো। তার আগে দরজা খুলে একটু দরজার কন্ডিশন গুলো দেখাতে চাই। তো প্রথমে যদি প্রথম দরজাটা খুলি আমি, এখানে যে দরজাটা দেখতে পাচ্ছেন, প্যাডটা একদম অরিজিনাল থাকছে, কোনো কিছু চেঞ্জ করা হয় না, বিট বাই বিট একদম ফ্রেশ থাকছে। আর ইন্টেরিয়র এরিয়াটাও খুবই চমৎকার থাকছে, ওটা পরে বলবো। তার আগে আমি একটু পরের দরজাটা দেখ। পরের দরজাটাও কিন্তু আপনারা কাইন্ড অফ সিমিলার পাচ্ছেন, কোনো রকমের রঙের কাজ টাজ করানো হয় না, যা কিছু আছে অরিজিনালি পাচ্ছেন আপনারা। আমি যদি এখানে আপনাদের এই দরজাটা খুলে দেখাই, দেখেন কতটা ফ্রেশ থাকছে ইনশাল্লাহ, চমৎকার কন্ডিশনে আপনারা কিন্তু এই গাড়িটার এই দরজাটাও পাচ্ছেন ইনশাল্লাহ। এবং এখনো পর্যন্ত এই যে দেখেন লকটা একটু হার্ড রয়েছে, মানে নতুন গাড়ি যেরকম থাকে অ্যাকচুয়ালি ওরকমই কিন্তু আপনারা পাচ্ছেন এই গাড়িটাতে। পিছনের লাইটটাও কিন্তু অরিজিনাল আছে, এবং এখানে যে টায়ার রিম গুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো রয়েছে ইনশাআল্লাহ। এবং এখানে রঙের কন্ডিশনটা আমি একটু দেখাবো, পুরো বডিটার রংটা ভালো আছে না, গ্লাসটা অরিজিনাল আছে। সো এইসব দিক থেকে কোনো রকম প্রবলেম আপনাদের কিন্তু ফেস করতে হবে না। পিছনের গ্লাসটা অরিজিনাল স্টিকার লোগো সহ দেখে নিতে পারবেন। এবং এখানে যে প্রিয়াস আলফার যে লোগো রয়েছে কিংবা টয়োটার যে লোগো রয়েছে সেটাও কিন্তু অরিজিনাল পাচ্ছেন। এটা যেহেতু হাইব্রিড ফুয়েল, আপনারা জানেন ভিতরে এরকম একটা ব্লু শেড থাকে, সেটা কিন্তু পাচ্ছেন আপনারা। এবং একই সাথে এখানে হাইব্রিডের লোগো রয়েছে, এখানে জিএস প্যাকেজ যে সেটার লোগো রয়েছে, এবং গ্লাসটা যে অরিজিনাল সেটার লোগো কিন্তু এখানে আছে। তো এইগুলো তো বেসিক ডিটেল ছিল। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে নাম্বার প্লেটটা। সামনেরটা যেরকম অথেন্টিক দেখেছেন, পিছনেরটা অথেন্টিকই আছে। এবং যে মেইন বাম্পার এবং অপশনাল বাম্পার আছে সেগুলো কিন্তু ফ্রেশ থাকছে ইনশাল্লাহ। সো এই পাশ তো আমরা দেখিয়ে নিলাম। এরপরে আপনাদের আমরা অপোজিট সাইডটা দেখাবো। দেখানোর আগে এখানে আমি একটু ইন্টেরিয়র এরিয়াটা দেখাবো পিছন সাইড থেকে, যাতে করে আপনারা এইখান থেকে কন্ডিশনটা একটু অনুধাবন করতে পারেন। যেহেতু এটা হাইব্রিড ফুয়েলের গাড়ি, সিএনজি এলপিজি করানো যাবে না, যেভাবে সেভাবেই চালাতে পারবেন। এখানে বড় একটা জায়গা পাবেন, 5 সিটার ভার্সন, এটা কিন্তু 7 সিটার ভার্সনও হয়। তো আপনারা 5 সিটার ভার্সন এটা নিতে পারেন। যাই হোক, এইটার বিষয়ে দেখেন যথেষ্ট জায়গা থাকছে ইনশাল্লাহ।
স্পেয়ার চাকা টুল সহ যাবতীয় যা কিছু আছে সবই এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এরপরও আপনার উপরে কিন্তু অনেকটাই জায়গা পাবেন, এখানে চাইলে কিন্তু বড় ব্যাগও রাখা যাবে, অথবা আপনাদের প্রয়োজনীয় যে সকল পণ্য নিতে হবে সেগুলো কিন্তু আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় ন্যাচারালি নিয়ে যেতে পারবেন। তো ফ্যামিলি ইউজ কিংবা পার্সোনাল ইউজের জন্য এটা কিন্তু খুবই দারুণ একটা গাড়ি, অনেক ভালো সার্ভিস আপনাকে ইনশাল্লাহ দিবে। আর একটা জিনিস যেটা বলে রাখতে চাই, এই প্রিয়াস গাড়িটা কিন্তু পৃথিবীর ইতিহাসে প্রথম হাইব্রিড ফিউয়েলের গাড়ি, যেটা টয়োটা উদ্ভাবন করেছিল 90s-এ। এটা 16-র ভার্সন এটা। তো আপনারা বুঝতেই পারছেন, আপনারা কিন্তু একটা এই গাড়িটা যদি নেন এটা অন্য রকমের স্মৃতি হিসাবেও কিন্তু আপনাদের কাছে থাকবে। এরপরে যদি আমরা এই পাশ থেকে দেখাই, ডান পাশ থেকে, এটাও কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি হবে, এবং যে টায়ার রিমগুলো রয়েছে সেটাও কিন্তু খুবই চমৎকার থাকছে ইনশাল্লাহ। আরো একটা বিষয় যেটা জানাতে চাই সেটা হচ্ছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনার অরিজিনাল অথেন্টিক গ্লাস পাচ্ছেন। এরপরে আপনাদের যেটা দেখাতে চাই সেটা হচ্ছে ইন্টেরিয়রটা, এইখান থেকে একটু দেখাবো। তো দেখাই, ভিতরে কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার রয়েছে। এখানে একটা হ্যান্ড রাইজার রয়েছে, আপনার হ্যান্ড রাখতে পারবেন এখানে, এবং সিটগুলো থাকছে গেমিং সিট, সিটগুলো খুবই ভালো চমৎকার কন্ডিশনের লেদার সিট পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা। আমরা একটু সামনের দিকে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা দরজা আপনারা কিন্তু এই যে ড্রাইভিং সিটের দরজাটাও বলি, যেটা সবচেয়ে বেশি খোলা হয়, সেটাও কিন্তু খুবই চমৎকার থাকছে। এবং এখানে দেখেন সুইচগুলো যেগুলো রয়েছে সবগুলো কিন্তু ক্লিকি অবস্থায় রয়েছে, চমৎকার ভাবে সবগুলো সুইচ কাজ করে যাবে ইনশাল্লাহ। আমি একটু ইন্টেরিয়র সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিতে চাই। বিশেষ করে আপনারা এই যে দেখেন, এখানে আপনারা স্টার্টিং হইলে ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবেন। এখানে আপনাদের জন্য একটা মনিটর রয়েছে, সামনে আপনারা আরো একটা সিঙ্গেল মনিটর পাবেন যেখানে আপনার গাড়ির মাইলেজটা দেখাচ্ছে। এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এসির প্যানেলটা, সেটা কিন্তু চমৎকার রয়েছে। এখান থেকে আপনারা গিয়ার শিফট করতে পারবেন, এটা হচ্ছে গিয়ার শিফট করার যে গিয়ার বক্সটার ম্যানুয়াল যে কন্ট্রোল, সেটা অটো গিয়ার পাচ্ছেন আপনারা এখানে। তো আপনারা এখান থেকে যদি দেখায় আরো বেশ কিছু ফাংশনাল অপশন এখান থেকে পাবেন। সো কমপ্লিটলি গাড়িটা কিন্তু অন্য যে সকল গাড়ি আছে তার তুলনায় কিছুটা ডিফারেন্ট আপনাকে ফিল দিবে। এবং এটার যে পুশের অপশনটা সেটা কিন্তু আপনার বাম পাশে এই পাশে থাকবে ইনশাল্লাহ। তো এরপরে যদি আমি সাইড বাই সাইড দেখাই, গেমিং সিটগুলো যদি দেখেন খুবই চমৎকার আছে। এখানেও দেখেন আপনারা কিন্তু যে আরো বেশ কিছু সুইট কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, তো এগুলো কিন্তু আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারেন। যাই হোক, আমি একটু দেখাই, এখানে আপনারা আরো কিছুটা জায়গা পাবেন, চাইলে এখানে আপনারা চাইলে একটা চেম্বার বানিয়ে নিতে পারেন। এছাড়াও এখানে আপনারা বটল রাখতে পারেন। পুরো সিলিংটা যদি দেখায়, এখানে একটা লাইট রয়েছে, এখানে লাইট রয়েছে, এবং আপনাদের আমি একটু এখানে দেখাতে চাই, এই যে এখানে লাইট রয়েছে, এবং প্লাস এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মিরর রয়েছে। এই মিররে কিন্তু আপনারা চাইলে নিজেদের চেহারা দেখে নিতে পারবেন। তো যাই হোক, এগুলো তো ছিল বেসিক ডিটেলস, এগুলো তো আপনারা জানেনই। আমি একটু ইঞ্জিন রুমটা আপনাদের দেখাবো, যাতে করে আপনারা গাড়িটার ইঞ্জিন সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা পান। আমি কিন্তু বডি, ভিতরে কন্ডিশন সম্বন্ধে যতটুকু পারা যায় আপনাদের জানানোর চেষ্টা করেছি, এবং আপনাদের এখন যেটা করবো সেটা হচ্ছে গাড়িটার ইঞ্জিন এরিয়াটা আপনাদের দেখাবো। তো যাই হোক, এখন যদি আমি ইঞ্জিনটা দেখাই, দেখেন হাইব্রিড ফুয়েলের গাড়ি এটা, আপনারা জানেন এটাতে হাইব্রিড ইঞ্জিন রয়েছে। টয়োটা হাইব্রিড ইঞ্জিনগুলো কিন্তু খুবই ভালো হয়। পৃথিবীর বুকে খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড হলো টয়োটা। আপনার শুধু যে বাংলাদেশে টয়োটা গাড়ি চলে এমন না, আমেরিকাও কিন্তু টয়োটা ধাপিয়ে বেড়াচ্ছে, যেটা সবচাইতে বলা যায় যে আমেরিকার যে রাষ্ট্র, সেখানে কিন্তু এরকমের টয়োটার অনেক গাড়ি আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও কিন্তু টয়োটা খুবই জনপ্রিয় গাড়ি। আপনি যে টয়োটার গাড়ি নিলেই যে সেটা যে একটা বলা যায় যে ব্যাকডেটেড একটা গাড়ি হবে এমন না, অ্যাটলিস্ট আপনি একটা ভালো গাড়ি নিচ্ছেন যেটা আপনাকে ভালো সার্ভিস দিবে। আর যেটা বলেছিলাম, এই গাড়িটা যেহেতু প্রথম উদ্ভাবিত হাইব্রিড ফুয়েলের গাড়ি, আপনারা বুঝতেই পারছেন টয়োটার কাছে কি পরিমাণ ট্যালেন্ট আছে, বা তারা কিভাবে কাজ করে যায়। তারা কিন্তু ফিউচারিস্টিক একটি ব্র্যান্ড, সেটার কিন্তু প্রমাণ এই ধরনের উদ্ভাবন। যাই হোক, এই গাড়িটা যদি আমরা দেখেন চমৎকার কন্ডিশনে রয়েছে, এবং ওভারঅল যদি সবকিছু দেখাই ভালো পেয়ে যাবেন। নতুন গাড়ি তো ভাই তেমন বেসিক কিছু বলার নাই, আপনারা ফিজিক্যালি এসে সবকিছু দেখে নেবেন। যাই হোক, গাড়িটার দামটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই গাড়িটার দাম চাওয়া হচ্ছিল 24,50,000 টাকা। স্ট্রাইকার থেকে গাড়িটা পাবেন ঢাকা উত্তর 11 নম্বর সেক্টর 10-11 নতুন ব্রিজের সামনে আসলে ইনশাল্লাহ গাড়িগুলো দেখতে পারবেন। এরপরও যেটা করতে পারেন 01788198309, এটা হচ্ছে স্ট্রাইকারের হটলাইন নাম্বার। এখানে চাইলে কল করতে পারেন, কল করার মাধ্যমে ইনশাল্লাহ সরাসরি আসতে পারেন। তো সেই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ, সবাই দেখা করবেন ইনশাল্লাহ, গাড়িটা দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।